আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ওয়াইটি ম্যান। তো আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এর জন্য প্রথমত প্লে স্টোরে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন বাইবিট, BYBIT, বাইবিট, অ্যান্ড দেন এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা আছে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল বাটনে ক্লিক করতেছি, অ্যান্ড হচ্ছে কি ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করে নেব। কেমন? তো ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অ্যালাউ চাইলে দিয়ে দিবেন। এখানে সাইন আপ যে বাটনটা রয়েছে ওইখানে ক্লিক করবেন, অন্য কোথাও না, সাইন আপ, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনাকে একটা মেল পেস্ট করতে হবে। আপনি যে কোনো একটা মেল দেন, পর হচ্ছে গিয়ে আপনার রেফার কোড, এটা মাস্ট বি দিতেই হবে, ঠিক আছে। এই রেফার কোড না দিয়ে যদি আপনি সাইন আপ করেন তাহলে আপনার কেওয়াইসিটা অ্যালাউ হবে না। তো সুতরাং আপনাকে একটা মেল বসাতে হবে, তারপর আমি যে রেফার কোডটা দেবো আপনাকে ওই রেফার কোডটা বসাতে হবে। তো রেফার কোডটা বসিয়ে এখানে সাইন আপ বাটন আছে, সাইন আপ এখানে হচ্ছে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এরকম ভেরিফিকেশন চলে আসলে আপনাকে নিচে যে বাটনটা আছে এটা ধরে হালকা করে টান দিয়ে যে বরাবর যে অপশনটা থাকবে, এক এক রকম আসতে পারে, তো আপনারা বরাবর বসিয়ে দিলে এটা হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরেই মূলত হচ্ছে এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখন আপনি যে মেলটা এখানে বসাইছেন সেই মেইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসাবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে বলবে, পাসওয়ার্ডটা জেনারেট করবেন। পাসওয়ার্ডটার ধরনটা এরকম রাখবেন, আমি আপনাকে একদিকে এক্সাম্পল দিলাম, বড় হাতের ওয়াইটা বড় হাতের দিলাম, তারপরে TMAN দিলাম, তারপর @ একটা দিলাম, তারপর হচ্ছে গিয়ে আপনার 1 2 3 দিলেই কিন্তু ওদের রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যায়, ঠিক আছে। ওকে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। এবার আমরা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব। সরি, অ্যাকাউন্ট সাইন আপ হয়ে গেছে। এবার ভেরিফাই বাটনে ক্লিক করলে এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে ভেরিফাই যে অপশনটা আছে এই ভেরিফাই অপশন আবার ক্লিক করবে, একটু ভালো করে দেখে নেবেন। কেমন? ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আইডি কার্ড চুজ করবেন। আপনার যদি আইডি কার্ড না থাকে, পাসপোর্ট থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে, ওগুলো দিয়েও করতে পারেন। তো আমি আইডি কার্ড দিয়ে করব, বা আইডি কার্ডটাই ভালো। সিলেক্ট করার পর কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দিলে এরকম অ্যাক্সেস চাইলে প্রথম যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে নেবেন। ওকে, এবার আপনার কাজ হচ্ছে কন্টিনিউ চাপ দেওয়া। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনাকে এখানে আপনার এনআইডি কার্ডটা সুন্দরভাবে প্রথম যে পেজটা আছে সেটা দেখাতে হবে। অবশ্যই এটা অটোমেটিক্যালি স্ক্যান করবে, তো অবশ্যই সুন্দরভাবে ধরে রাখবেন। ঠিকঠাক মতো না ধরলে হয়তো রিজেক্ট করার সম্ভাবনা বেশি। তো এবার হচ্ছে প্রথম পার্টের পর দ্বিতীয় পার্ট আপনাকে সেভ করতে হবে। ঠিক ওইরকমভাবে দ্বিতীয় পার্টটা এখানে স্ক্যান করতে হবে। ওকে, অবশ্যই এনআইডি কার্ডটা ফ্রেশ হতে হবে। তারপরে ফেস ভেরিফিকেশনের জন্য স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। মাথায় চোখে চশমা অ্যান্ড হচ্ছে গিয়ে মাথায় ক্যাপিটিসি এগুলো থাকলে সরিয়ে নেবেন। একদম ক্যামেরাটা হোল্ড করে ধরবেন আপনার ফেসের সাথে, যেভাবে বলতে বলে ওইভাবে, যে গেট ক্লোজড বা দেখা যাচ্ছে হোল্ড স্টে, অল্প সময় লাগে। ব্যাস, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এবার হচ্ছে আপনার যদি এটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়, ওরা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিভাবে বুঝবেন? এখানে হোমে চলে আসবেন, তারপর এখানে ম্যান আইকনে ক্লিক করবেন। এই যে ভেরিফাইড, এটা ব্লু হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই কমপ্লিট হলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা টোটালি ভেরিফাইড হয়েছে। তো ভেরিফাইড হওয়ার পরে আমাদেরকে কার্ড জেনারেট করতে হবে। কার্ডের জন্য এই যে আপনি হোম পেজে থাকলে কার্ড অপশন পাবেন, অথবা এখানে না পেলে চার্জ করলে উপরে পেয়ে যাবেন কার্ড অপশনে, ঠিক আছে। কার্ড অপশনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে গেট ইউর কার্ড অপশনে ক্লিক করার পরে এরকম অপশনে নিয়ে আসবে। এখানে প্রথমত স্ট্রিট যে বক্সটা আছে, এখানে আসার পরে আপনাকে আপনার থানা, জেলা, তারপর হচ্ছে বাংলাদেশ লিখে দিবেন। অবশ্যই থানা লেখার পরে কমা দিবেন, স্পেস দিবেন, তারপর জেলা, কমা লিখে স্পেস, তারপর বাংলাদেশ। তারপর নিচে দুইটা টিকমার্ক অপশন থাকবে, দুইটাই দিয়ে দিবেন। সিটি আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওইটা দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোড যেটা আছে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন। এখানে অপশনগুলো প্লিজ সিলেক্ট, প্রথম যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে 3 নম্বরটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে প্লিজ সিলেক্টে ক্লিক করে এখানে স্টুডেন্ট অপশন সিলেক্ট করবেন। তারপর প্লিজ সিলেক্টে ক্লিক করে একদম লাস্টে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। তারপর প্লিজ সিলেক্ট করে প্রথমটা সিলেক্ট করবেন। ওকে, এরপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে অ্যাড করতে বলবো একটা নাম্বার। আপনি এই নাম্বারটা প্রথমত দেখবেন যে মোবাইল নাম্বার অ্যাড নাও, তারপর তো একটা নাম্বার অবশ্যই অ্যাড করে নেবেন। পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টটা ফুললি সাকসেসফুল হবে, আমি অ্যাক্সেস নেওয়ার সময় আমি আমার নাম্বার অ্যাড করে নেব। তো নাম্বারটা বসানো ঠিক এইভাবে বসাবেন। আপনার কান্ট্রি সিলেক্ট বাংলাদেশ, তারপর আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনার নাম্বারে একটা ওটিপি কোড যাবে, ওই কোডটা বসায় দিবেন। ওকে, এখন আমরা ভেরিফিকেশন কোডটা সেন্ড করব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের কোডটা বসায় দেব, ঠিক আছে। কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের হচ্ছে পরবর্তী স্টেপে নিয়ে যাবে।
ওকে, নাম্বার বসানো শেষ। এবার আমাদের মোটামুটি সব কাজ, এই যে এখানে একটা নিচে দেখবেন যে রেফারেল একটা কোড আছে, এখানেও কিন্তু সেম আপনাদের রেফারেল কোডটা মাস্ট বি অ্যাড করতে হবে। এখানেও যদি মিস করেন তাহলে কাজ হবে না, ঠিক আছে। এই দুইটা জায়গায় কিন্তু মাস্ট বি আপনাদের রেফারেল কোডটা ইউজ করতেই হবে। রেফারেল কোড না হলে কিন্তু আপনাদের কেওয়াইসি অ্যাকসেপ্টেড হবে না। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এটা দেখবেন যে আন্ডার রিভিউতে চলে যাবে, এখানে 5 স্টার দিবেন। 5 স্টার দেওয়ার পরে এখানে গুড লিখে এটাকে সাবমিট করে দেবেন, একটা রিভিউ দিয়ে দেবেন। তো আমি আবারও বলছি, যদি রেফারেল কোড ইউজ না করেন, তো রেফারেল কোড ইউজ করলে অবশ্যই আমার ওইখানে আপনাদের স্টোরি দেখা যাবে যে কোন নাম্বার থেকে, কোন ইউজার আইডি থেকে রেফারেল কোড ইউজ করা হয়েছে। যদি ইউজার আইডি খুঁজে না পায় তাহলে কিন্তু কেওয়াইসি অ্যাকসেপ্টেড হবে না। আর যারা রেফারেল কোড ইউজ করবেন তাদেরগুলো মূলত স্টোরিতে শো করে। কথাটা বুঝতে পারছেন? এখানে মাস্ট বি আপনার হচ্ছে রেফারেল কোড ইউজ করতে হবে, তা না হলে আপনাদের কেওয়াইসি অ্যালাউ করা হবে না। তো যাই হোক, যারা করবেন করে দ্রুত আমাকে জানাবেন। আর প্রথমত মেসেজ দিবেন, কেউ ডিরেক্টলি কল দিবেন না। মেসেজ দিয়ে জানাবেন যে ভাই আমার এটা কমপ্লিট হয়েছে। তো কার্ড অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর কতক্ষণের ভিতরে, এই যে যখন আপনি কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এরকমই যে ইন্টারভিউ চলে আসবে, কার্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে, ঠিক আছে। আপনি একটা মেইল পাবেন, কার্ড অ্যাপ্রুভাল, ঠিক আছে।